মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, তখন রাসূলও একটা দল গঠন করলো, 30,000-এর এক সৈন্যদল। কয় হাজার? 30,000-এর এক বাহিনী। মুসলমানদের ইতিহাসে এর থেকে অধিক সংখ্যক আর কোন যুদ্ধে যায় নাই। প্রকান্তরে রোম সম্রাট উনি 40,000-এর এক বাহিনী নিয়ে আসছে। কয় হাজার? 40,000। মুসলমানরা 30,000-এর এক বাহিনীর প্রস্তাব করলো। রাসূল মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিল, হে আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকো, কারণ এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। ওই সময়টা ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে গরম কম না বেশি? অনেক বেশি। বৈশাখ জ্যৈষ্ঠ মাস অনেক বেশি গরম থাকে না? এটা তো বাংলাদেশের অবস্থা বলতেছি। আবার এই গ্রীষ্মকাল যদি সৌদি আরব হয় তাহলে কি অবস্থা? আরো বেশি। ওই জায়গায় তো সারা বছরই বেশি, আর এই সময় আরো বেশি। তৎকালীন সময় বিমানের ব্যবস্থা ছিল না, জাহাজের ব্যবস্থা ছিল না, নৌপথের ব্যবস্থা ছিল না, রেলপথের ব্যবস্থা ছিল না, গাড়ি ছিল না। হাইটা উটের পিঠে চড়ে, ঘোড়ার উপর চলে, পায়ে হেঁটে পথ চলতে হইত। প্রায় 30 দিনের রাস্তা। কয় দিনের? 30 দিন। অনেক দাঁড়ে না? সৌদি আরব কিন্তু অনেক বিস্তৃত এলাকা, অনেক বরফ জায়গা। মানুষ বসবাস করে মাত্র নদীর পাড়গুলোতে, কাছাকাছি জায়গায়। আর নদীর পাড় ছাড়া একটা জায়গা আছে রিয়াদ, যেটা রাজধানী। ওই জায়গায় কেন রাজধানী হয়েছে? বর্তমানে কথা বলতেছি কেন? ওই জায়গায় বর্তমানে স্বর্ণের খনি এবং তেলের যে খনিগুলা এই রিয়াদের আশেপাশে, এই জন্য এই জায়গায় শহর বলে উঠেছে। আর পুরা 4 ভাগের 1 ভাগের মধ্যে বর্তমান সময়ও মানুষ বসবাস করে, বাকি 3 ভাগে পুরা খালি করে আছে, মরুভূমি আর মরুভূমি। তো তৎকালীন সময়ে এই 30 দিনের রাস্তা অতিক্রম করতে হবে কি খালে? গ্রীষ্মকালে। আপনারা জানেন ওই গরম খালে খেজুর পাকে। বলেন সময়টা অনুকূলে নাকি প্রতিকূলে? অনুকূলে ছিল না। এটা সহজ কথা ছিল না। আপনি এমনিতেই তাবলীগ জামাতে যাইতেছেন না, আবার আপনি হচ্ছে কৃষক। হ্যাঁ, বৈশাখ মাসে আপনি তাবলীগে যাইবেন? বৈশাখ মাসে চরমনায় যাইবেন? বৈশাখ মাসে যদি কয় যায় টঙ্গি রাস্তে না, বলেন এমনিই যাইতেছেন না, অন্য সময় অবসর সময়। এই সময় একটা পরীক্ষার সময় না? সাহাবায়ে এটা পরীক্ষার মধ্যে পড়ে গেল যে আমাদের ফসলের সময়, এখন আমাদের ফসল কাটবে, ফসল কাটতে হবে। 30 দিনে যদি রাস্তায় হয়, রাস্তা অতিক্রম করার পরে ওই জায়গায় যুদ্ধ করতে হবে, অবস্থান করতে হবে, এরপর আবার আসতে হবে। বিশাল সময়ের ব্যাপার না? ওই সময় দাম থাকবো না, জয়রে দেবো, সব পানি ডুবাই লাগবো নিচু জায়গায়, পাঠিয়ে লাগবে। মুসলমানরা পরীক্ষার মধ্যে পড়ে গেল। কিন্তু যাদের ভিতরে আছে ইমানের নক্ষত্র, তেজি ইমান, রাসূলের সাথে, রাসূলের সঙ্গে সাহাবীরা, তারা উত্তর করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা এর জন্য প্রস্তুত, জিহাদ করবো, সমস্যা নাই, আমাদের ফসল করে যাক, আমাদের জীবন যদি চলে যায়, বিবার চাকরি হবে জানি না, আল্লাহ তার রাসূল বুঝবে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাব। প্রকান্তরে মুনাফিকরা মনে মনে খুশি। এই কারণে যে এত বিশাল বাহিনীর সঙ্গে মুসলমানরা যুদ্ধ করতে যাচ্ছে, এরা আর ফিরবে না, রাজত্ব হয়ে যাবে আমাদের। সেই চিন্তায় তারা বিভোর। তারা চিন্তা করতে লাগলো, রাসূলের কাছে গুজব পেশ করতে লাগলো। মুনাফিক কাকে বলে? যে উপরে উপরে মুসলমান বৃত্ত দিয়া ইসলামের গাছ কাটে, শিকড় করে সে মানুষদেরকে বোঝাইতে লাগলো, লা তাফরিকু ফিল খব, যে তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে এই যুদ্ধের মধ্যে যাওয়ার দরকার নাই। মানুষদেরকে বুঝাইতেছে, বলে বলে বুঝাই না, এরকম করে বুঝাইতেছে দরকার নাই। মুনাফিকরা তারা 80 জনের একটা দল হয়ে গেল। তারা আপত্তি করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে অনেক কাজ আছে, আমরা যেতে পারবো না এই যুদ্ধে, আপনি যান, আপনি যাদের সাথে সাহাবীরা আছে তাদেরকে নিয়ে যান, আমাদের অসম্ভব। রাসূল বললেন, যাও, তোমাদের এই গরমের জন্য তোমাদের আপত্তি, তোমাদেরকে রাখলাম না। রব্বুল আলামিন তখনই জানিয়ে দেন, তখনই জানাই, ফালান জাহান্নামা আশাদ্দু শারা, যে নবী আপনি তাদেরকে জানায় দেন যে দুনিয়ার গরম কিছু নয়, জাহান্নামের যে গরমের তুলনায় দুনিয়ার গরম কিছু নয়। তারা যেন জাহান্নামের আগুনকে ভয় করে। দুনিয়ার গরম কি বলেন? সাধারণ, সূর্য কত উপরে, অনেক অনেক উপরে। আর হাসরের ময়দানের গরম কেমন, জাহান্নামের গরম কেমন? রাসূল বোঝাতে চাচ্ছেন এই দুনিয়ার গরম কিছু নয়, তোমরা গরমের মধ্যে যুদ্ধ করতে যাইতে চাইতেছো না, মুনাফিকি করছো। তবে শুনে রাখো, জাহান্নামের আযাব অনেক বেশি। রাসূল বোঝাতে থাকলেন। যখন সকল সাহাবী তৈয়ার হয়ে গেলেন, এখন বলেন
যাই কিছু করেন অর্থের প্রয়োজন আছে না নাই? একটা যুদ্ধ করতে গেলে শক্তিশালী একটা রাষ্ট্র সেই যুদ্ধ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে যায়। আর বাংলাদেশ তো যুদ্ধ করার সক্ষমতাই রাখে না, কিচ্ছু নাই, অনেক খরচ, অনেক খরচ। যুদ্ধে করতে হলে অনেক খরচের প্রয়োজন হয়। রাসূল ঘোষণা দিলেন তোমরা কি দান করবা, দান করো। রাসূল বলেছেন তোমরা দান করো, কে কেমন দান করো। তো দান করার প্রতিযোগিতা লেগে গেল। ওই সময় চলতেছিল অভাবের সময়, খরার সময়। চৈত্র মাসে কি অভাব করে না? আগের মুরব্বীরা যারা আছেন চৈত্র মাসে মানুষ আটা খাইতো। আমি নিজেও খাইছি ছোট সময়। মানুষ ওই সময় চাল থাকতো না, ওই সময় আটার দাম কম থাকতো, মানুষ আটা খাইতো 2 বেলা, 1 বেলা খাইতো বা 2 বেলা খাইতো আটা। চৈত্র মাস সময় খেজুরের শেষ, ওইদিকে খেজুর আবার নামবে। সাহাবীরা যে খাওয়ার তেমন নাই, ধনী ধনী সাহাবী যারা আছে তারা দান করতে প্রতিযোগিতা শুরু করে দিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাই 200 উট দান করলেন। সুবহানাল্লাহ। কয়শো? 200। ইয়া রাসূলুল্লাহ 200 উট, 5 কেজি স্বর্ণ, 29 কেজি রূপা, হিসাব করেন কত হাজার কোটি টাকা হয়? কত হাজার কোটি টাকা। একটা উট বর্তমান সময় দাম কত? 20 লাখ। তো ওই সময় 200, হিসাব করেন কত হয়? 200 যখন দান করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি উসমানকে ভালোবাসি, সুতরাং আপনি উসমানকে ভালোবাসেন। চমৎকার দোয়া। উসমান যখন শুনলো রাসূল আমার জন্য এত সুন্দর দোয়া করেছেন, উনি 900 উট দান করলেন। সুবহানাল্লাহ। কয়শত উট? 900 উট। জি, 900 উট নয়, লাল রঙের উট। তৎকালীন সময়ে লাল রঙের উটের দাম বেশি ছিল। বলেন যে গরুটা সাদা আর একটা গরু সুন্দর কালো চকচকে, ওই গরুটার দাম বেশি না সাদা গরুর দাম বেশি? তৎকালীন সময় ডিফারেন্সটা এরকম না, বহু গুণে ব্যবধান ছিল। কারণ ওই সময় মানুষ ওইগুলো নিয়ে গর্ব করতো, অহংকার করতো। একই রকমের হুন্ডা, একটা চলে আরেকটা পেট মোটা। তারপরে যে বসার জায়গাটা করতো, এটার দাম কত? 6 লাখ 7 লাখ। আর একটা হিরো হুন্ডা 1 লাখ টাকা। দুইটাই তো চলে। তৎকালীন সময়ে লাল উটের কদর ছিল বেশি। ওই সময় তো উটেই ছিল হুন্ডা, উটেই ছিল ট্রাক্টর, উটেই ছিল কি হেলিকপ্টার আর বিমান, সবকিছু দিয়ে উট। এখন পর্যন্ত উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এখন পর্যন্ত উট ছাড়া মরুভূমিতে কিছু চালাইতে পারে না, উটেই চলে, মরুভূমির জাহাজ বলে। তো 900 উট দান করলো। রাসূল বলে, আমার উসমান কি দান করেছে? সাহাবীরা আমার হিসাব করে একটু দেখাও না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উসমান 900 উট দান করেছে, 200 ঘোড়া দান করেছে, স্বর্ণ রূপা কত দান করেছে হিসাব করে শেষ করতে পারি নাই। রব্বুল আলামিন জানায়া দেয় নবীর মাধ্যমে, নবী ঘোষণা দেয়, হে উসমান, তুমি যতদিন জীবিত থাকবা, তুমি যদি কোনোদিন একটা আমল না করো, তারপরও তোমার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। বলেন এই যে মাহফিলের মধ্যে যে দান করার পরে নাম ঘোষণা করে দোয়া করে, এটা ঠিক না বেটি? ঠিক আছে। এই যে রাসূল ঘোষণা করলেন, এই ঘোষণা শুনে যদি আরেকজন উৎসাহী হয়ে দান করে, সেই সবটাও সে পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি কোনো সময় কোনো আমলে আবু বকরের সমপরিমাণ যেতে পারি নাই। এই একটা সময় আবু বকরের কাছে বেশি সম্পদ নাই, আমার কাছে মোটামুটি আছে। এই পরীক্ষার মধ্যে, এই যে পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে, আবু বকরের থেকে সামনে বাড়তে হবে, সেই চিন্তা ঢুকলো ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। উনি ওনার সম্পদের অর্ধেক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলো। রাসূল বলেন, হে ওমর, কি নিয়ে আসছো? প্রশ্নের সিস্টেম বলবেন, কি নিয়ে আসছো? ওমর বলে, আমার যত সম্পদ আছে তার অর্ধেক আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে আসলাম। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। সবার শেষে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করে, হে আবু বকর, তুমি কি রেখে আসছো? কি রেখে আসছো? কি নিয়ে আসছো না? আবু বকর উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল সব কিছু কাটি গোল করে নিয়ে আসি, সব কিছু ব্যাগে ঢুকাইছি, কিচ্ছু করে অবশিষ্ট নাই। যখন ফেরার পথে ফিরা দেখি বেড়ার মধ্যে একটা সুই লাগানো, বেড়ার মধ্যে কি সুই লাগানো। চিন্তা করলাম এই সুইটাও নিয়ে যাই, হতে পারে যুদ্ধের ময়দানে মুজাহিদের এই সুইটা প্রয়োজন হবে, আমি সুইটাও রেখে সেটাই নিয়ে আসছি। আমার ঘরে কোনো কিছু অবশ্য নয়। রাসূল উত্তর করে, ঘরে কি কিছুই রেখে আসো নাই? আবু বকর বলে, রেখে আসছি। কি? আল্লাহ তার রাসূলকে, আল্লাহু আকবার, কি রেখে আসছি?
আল্লাহ তার রাসূলকে আমি রেখে আসছি, তাদের ঈমানের পাওয়ার দেখছেন। রাসূলের দেখা দেখি দান করতে লাগলো। ইমাম যখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই উত্তর শুনল, আবু বকরের মুখ থেকে মনটা ভেঙে গেল। না, আবু বকরের সাথে বেড়ে ওঠা সম্ভব নয়। আপনি 100 টাকার মালিক, মসজিদে এসে দান করলেন 10 টাকা। কয় টাকা? 10 টাকা। আরেকজন 2 টাকার মালিক, সে দান করলো 1 টাকা। বলেন কে বেশি দান করছে? 1 টাকাওয়ালা। কারণ যে 100 টাকা তার সমান হইতে গেলে 50 টাকা দান করা লাগবে। কয় টাকা লাগবে? 50 টাকা। সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। এই যে আপনারা রোজ আনেন, রোজ খান, গাড়ি চালান, চাকরি করেন, মসজিদে আসার সময় 20 টাকা, 50 টাকা, 100 টাকা মসজিদ করে নিয়ে আসেন, আয়সা আল্লাহর ঘরে দেন। এটাকে ছোট মনে করার কোনো দিক নাই। প্রত্যেকের সামর্থ্য দিক থেকে দান করতে হবে। এখন বলেন যে বেশি দান করে সে কি ঠকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি দান করছে, ঠকছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু নাই, অল্প কিছু দান করছে, ঠকছে না, সবার থেকে বেশি দিচ্ছে। অন্তরের নিয়ত হচ্ছে কর্তব্য। অন্তরটাকে ফ্রেশ করে আল্লাহর খুশির জন্য আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মসজিদে, মাদ্রাসায় গরিবদেরকে দান করবেন তো? এই জায়গা থেকে শিক্ষা, কোনো বিষয়ে হিংসা করা, ঈর্ষা করা জায়েজ নাই। 2টা বিষয়ে ঈর্ষা করা জায়েজ। 1 নাম্বার, ঈর্ষা করা, দান করার বিষয়ে ঈর্ষা করা জায়েজ, যে আমার ভাই 10 টাকা দান করছে, আমি যেন 12 টাকা করতে পারি। এই বিষয়ে যদি আপনি হিংসা করেন, এটা জায়েজ, গুনাহ হবে না। আমার ওই ভাই 10 রাকাত নামাজ পড়ে অতিরিক্ত দিনে নফল, আমি 10 রাকাত নয়, আমি 16 রাকাত করব, এটা জায়েজ। আর একটা জায়েজ ইলম শেখার ব্যাপারে, আমার ওই ভাই 10টা সূরা মুখস্থ জানে, আমি 11টা শিখবো, এটা জায়েজ। এটা কি জায়েজ? আর হিংসা করা যাবে না, যে ও মুখে এত টাকা দান করে, তারটা আল্লাহ ধ্বংস করে দেয়, আর আমি দান করতে পারি না, আমার আল্লাহ বাড়ায় দেয়। এটা হিংসা, এটা না জায়েজ। এটা করা যাবে? করা যাবে না। আরেকজন যেটা করছে ভালো কাজ, ওইটা থেকে তুমি অনুপ্রেরণা পায়, তুমি ওরকমটা করো, করবো তো ইনশাআল্লাহ। রাসূল যখন এরকম ভাবে দান করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করলো, তখন এক সাহাবী অনুপ্রেরিত হইল, দান করতে, আমি দান করি। উনি একটা স্বর্ণের চাক্কা নিয়ে আসলো, বড়টা স্বর্ণের চাক্কা নিয়ে এসে রাসূলকে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে যুদ্ধের জন্য আমি এই সব কিছু দান করে দিলাম, এটা গ্রহণ করুন। 3 বার এরকম রাসূলকে বলছে, রাসূল গ্রহণ করে না, দান কি করে না, নেয় না। 3 বারের পর আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সব তুলে দিলেন, আমি আমার যা আছে সব দিলাম, নিলেন না কেন? বিষয়টা কি? রাসূল বলে, শোনো, আমার আবু বকরের যে ঈমান, সেই ঈমান তোমার নাই। আবু বকর সব দিয়েছে, পরবর্তীতে শয়তান তাকে কাজ করতে পারবে না। আর তুমি যদি সব দিয়ে দাও, তোমার স্ত্রী সন্তান বিবেচ্ছা নিয়ে তুমি ঈমানের পরীক্ষার মধ্যে পড়ে যাবে, পরবর্তীতে দেখা যাবে হিতের বিপরীত হতে পারে। এই জন্য তোমারটা গ্রহণ করে নাই। সবার ঈমানের ঝুঁকি একটা। আবু বকর যেমন ছিল, তার পরিবারও ঠিক তেমন ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, তখন ওনার পরিবার ছিল কোথায়? মক্কায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্বার নাম আবু কুহাফা। উনি চিন্তা করলেন, ওই সময় মুসলমান হন নাই, চিন্তা করলেন আমার সন্তান তো আমি চিনি, ও তো চলে গেছে, ওর কাছে তেমন টাকা পয়সা নেই, যা ছিল হয়তো রাসূলের প্রেমে এসকে নিয়ে গেছে, পরিবার জন্য রাখার কথা না। তারপরও তার পরিবারের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কাছে আমার পুত্র কি রেখে গেল? ঘর থেকে জবাব আসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 7-8 বছরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উত্তর করলো যে আমার আব্বা ঘরে আমাদের চলার মতো জিনিস রেখে গেছে, চলার মতো জিনিস রেখে গেছে। এই কথা যখন শুনলো তখন চলে গেল। রাস্তার মধ্যে গিয়ে আবার চিন্তা করলো, আমার ছেলেকে তো আমি চিনি, এরা চলবে এরকম কিছু সে রাখার দেখে যাওয়ার মতো সরকার সে না। আবার গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, কি রেখে গেছে তোমার আব্বু, এটা বলো, কি রেখে গেছে এটা আমাদেরকে জানাও। ওই 7-8 বছরের মেয়েটা একই উত্তর বললো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন যে আমার আব্বু আল্লাহ ও তার রাসূলকে রেখে গেছে। সুবহানাল্লাহ। बाप का बेटा सिपाही का गोरा कुछ ना होता तो मगर थोड़ा थोड़ा बापेर बेटा बापेर মতো না হইলেও কিছু না কিছু হয়। আবু বকর যেমন, তার স্ত্রী যেমন, আবু বকর যেমন, তার সন্তানও তেমন, ঠিক কিনা? আমরা যেমন, আমাদের সন্তানরাও তেমন। এরপরে ওই সন্তানের বাদ দেয় না, সন্তানের বাদ দেয় না, সন্তান খারাপ, সন্তান খারাপ, ঠিক আছে, এই সন্তান বানাইছে কেনা? এই সন্তানের কারিগরকে
আপনি এই বিল্ডিং যদি দোষে পড়ে যায়, কাকে দোষ দিবেন? ইঞ্জিনিয়ারকে দোষ দিবেন, মিস্ত্রিকে, নাকি দোষ দিবেন না তাদেরকে? কারণ তারা এটা করছে। আপনার সন্তানের কে করছে? আপনি করছেন। সবচেয়ে বেশি আপনি সময় দিচ্ছেন আপনার সন্তানকে, সবচেয়ে বেশি আপনি বড় পোষণ দিচ্ছেন, খাওয়াইছেন, একই করে থাকছেন। এরপর আপনার সন্তান নষ্ট যদি হয়ে যায়, তাহলে এটা এবার গা আপনার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন যুদ্ধের। রাসূল অতিক্রম করবেন, যুদ্ধের জন্য ঘোষণা হয়ে গেল এবং দানকৃত টাকা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000-এর এক বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। মদিনায় উপস্থিত রইল 80 জন মুনাফিক। কয়জন? 80 জন মুনাফিক আর 4 জন সাহাবী। 4 জন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করে নাই। 80 জন মুনাফিক যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এটা সকলেই রওনা দিয়ে দিল জিহাদের উদ্দেশ্যে। যখন প্রতিমধ্যে কিছু মুনাফিক রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলো, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা একটা মসজিদ নির্মাণ করছি, আপনি একটু উদ্বোধন করে দিয়ে যান। কি নির্মাণ করছে? মসজিদ। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে দিরার। মসজিদে দিরারের আলোচনা হয়তো আপনারা শুনে থাকেন। চক্রান্ত করার মসজিদ, ওই জায়গায় ইসলামকে ধ্বংস করার মসজিদ। তারা মসজিদ নাম দিছে, কিন্তু আসলে এটা বাস্তবে মসজিদ না। কিন্তু রাসূল কি আলিমুল গায়েব ছিলেন? গায়েব জানতেন না, মানুষের মনের খবর জানতেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে না জানাতেন। তো বলেন, আলিমুল গায়েব কে? যে কারো মাধ্যম ছাড়া সবকিছু জানে, তিনি আলিমুল গায়েব। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আলিমুল গায়েব কেউ না। কোন নবী আলিমুল গায়েব ছিলেন না, কোন পীর মাশায়েখ তো প্রশ্নে আসে না। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। রাসূল তো জানে না। তখন রাসূল বললেন, ঠিক আছে, আমি পরবর্তী সময়ে আয়েশা তোমাদেরকে উদ্বোধন করব, এখন সময় নেই, যুদ্ধ দেখতেছি। রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা। কোরআনের আয়াত। আল্লাহ বলে যে তারা মসজিদকে চক্রান্তের মসজিদ হিসেবে গ্রহণ করেছে। যে মসজিদের মধ্যে ইসলামকে নিভিয়ে দেওয়ার আলোচনা হবে, যে মসজিদের মধ্যে দেখানো হবে এটা আসলে মসজিদ, কিন্তু আসলে মসজিদ না, তলে তলে ইসলামের শত্রুতা ভঙ্গ করা হবে। 4টা কারণ। কি কি উদ্দেশ্যে তারা মসজিদটা নির্মাণ করলো? রব্বুল আলামিন জিবরাইলের মধ্যে জানায় দেয় যে তারা এটার মধ্যে পুকুরি করবে, মসজিদের মধ্যে পুকুরি করবে। কে জানায়? আল্লাহকে জানাইতেছে নবীকে। মুসলমানদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করবে, ফাটল সৃষ্টি করবে, মুসলমানদেরকে ঐক্য থাকতে দেবে না, বিভিন্ন দলে বিভক্ত করবে। এখন দল আছে না নাই? ইসলামের দল কতগুলা? অনেকগুলা বিভক্ত। রাজনৈতিক দল আছে, রাজনীতির বাহিরে আছে না নাই? এটা কাদের চক্রান্ত? মুনাফিকদের চক্রান্ত। এই মুসলমানরা যদি একত্রিত হয়ে যায়, একভূত হয়, তাহলে কোনো পরাশক্তি তাদের সামনে টিকতে পারবে না। এই জন্য যুগে যুগে চক্রান্ত যে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়, আল্লাহ জানায় দেয় এটা মুসলমানদের জন্য ফাটল সৃষ্টি করা যায় কিভাবে। সেই মিটিংগুলা কোথায় হবে? এই মসজিদে হবে। এই মসজিদের নাম আল্লাহ দিলেন। কে দিলেন? যেটা মসজিদের দিরার, চক্রান্তের মসজিদ, যে মসজিদের মধ্যে কুফরি করা হবে, শিরক করা হবে, আর মুসলমানদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা হবে। এই মসজিদের মধ্যে আলোচনা করা হবে মুসলমানরা কিভাবে যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যায়। এই চক্রান্ত যখন ফাঁস করে দেয়, রাসূল 2 জন সাহাবী পাঠালেন। উদ্বোধন তো করলেনই না, যে তোমাদেরকে উদ্বোধন করার দরকার নাই, এই মসজিদ তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এখন বর্তমান সময় পর্যন্ত কেউ যদি এরকম প্ল্যান করে, পরিকল্পনা করে মসজিদের নাম দেয়, ওই মসজিদও পুরাইয়া দিতে হবে। কারণ এটা মসজিদের নাম দিচ্ছে, আমাদের মসজিদ না। আজকে মন্দিরের সামনে যদি আপনি একটা সাইনবোর্ড লাগাই দেন অমুক মসজিদ, তাহলে হবে? আসলে নাম দিচ্ছে মসজিদ, কাজে এটা মসজিদ। বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে বিভক্তি হয়ে মসজিদ হচ্ছে কিনা, সভাপতির সাথে আরেকজনের মিল নাই, উনি মনে করেন ক্ষমতাধর, তো ওনারও জায়গা জমি আছে, এক জমি পড়ার একটা মসজিদ দিচ্ছে। এরকম ইতিহাস বহু আছে, আছে না? এটাকেও নাম হবে মসজিদে দিরার, কিন্তু এটার মধ্যে নামাজ পড়া জায়েজ হবে, কিন্তু নাম মসজিদে দিরারই হবে, এটা জ্বালিয়ে দেওয়া জায়েজ হবে না। এটার মধ্যে 4টা শর্ত পাওয়া যায় না। ওটার মধ্যে 4টা শর্ত পাওয়া গেছে, কিন্তু ওটার মধ্যে 4টা শর্ত পাওয়া যায় না। একটা শর্ত, যেটা সবচেয়ে বড় শর্ত, সেটা হচ্ছে ওই জায়গায় কুফরির কাজ করা। কুফরি তো আর করে না, নামাজই পড়ে। তবে একটা শর্ত পাওয়া যায়, মুসলমানদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়, ফাটল করে দেয়। আগে ছিল মহল্লা একটা, এখন মহল্লা 2টা হয়ে গেছে, হয় কি না? এরকম
না করা উচিত। আল্লাহর ঘর পরস্পরে পরামর্শক্রমে অনেক বেশি হওয়া দরকার, কিন্তু এটা যেন হিংসা থেকে না হয়, এটা যেন মুসলমানদের মধ্যে বিভক্ত করার জন্য না হয়। যদি হয় এটার নাম হবে মসজিদে দিরার, কিন্তু নামাজ পড়া যায় হবে, আগুন জ্বালিয়ে দেওয়া যাবে না। তবে যদি এরকম পাওয়া যায় বিধর্মীরা কোনো কিছু একটা তৈরি করে এটার নাম মসজিদ দিল, আর এটার মধ্যে ষড়যন্ত্র চলবে, চক্রান্ত চলবে, এই মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। এটা রাসূলের হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগোতে লাগলেন, যাইতে 15 দিন সময় লাগছে। কয়দিন? তাবুক প্রান্তে 15 দিন। এই 15 দিন রাসূল অতিক্রম করছেন। এই প্রতিমধ্যে এক সাহাবী ছিল। কয়জন সাহাবী মদিনায় ছিল খেয়াল মনে আছে? 4 জন। এই 4 জনের একজন নাম ছিল হযরতে একজন সাহাবী, উনি যান নাই, উনি বাড়িতে গেলেন। উনি আবার মুনাফিক না, হয়তো সংগত একটা কারণ ছিল, যান নাই। বাড়িতে যাওয়ার পরে থেকে বিবিরা আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে দাঁড়ায় আছে, যে আমার স্বামী গরমের মধ্যে আসছে, ঠান্ডা পানি খান। ঠান্ডা পানি থাকার পর ওনার মধ্যে হৃদয়ে ইমানের একটা নাড়া দিল, ভাই আমি এই জায়গায় থেকে ঠান্ডা পানি খাবো, আমার রাসূল ওই জায়গায় যুদ্ধের মধ্যে মরুভূমির মধ্যে কষ্ট করবে, এটা হতে পারে না। তিনি তৎক্ষণাৎ স্ত্রীদেরকে বললেন, আমি তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত মিলিত হব না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলের সঙ্গে যুদ্ধে যাব। উনি আবার যুদ্ধে জিহাদে চলে আসলেন, রাসূলের কাছে এসে একত্রিত হলেন। রাসূল বললেন, তুমি জানো তোমার জন্য আমি দোয়া করছি, এই জন্য তুমি আসছো। তো এই জায়গা থেকে বোঝা যায়, কোনো কারণ যদি একটা ভালো কাজ থেকে আমরা পিছাইয়া যাই, পরবর্তীতে যখন আমাদের অনুশোচনা হবে তখন আবার যাওয়া। যুদ্ধের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে নিলেন, এবং যাইতে যাইতে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের দুর্বল হয়ে গেল, উট আর চলতে পারতেছে না, উটের অসুস্থ হয়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামানা লাগেজটাকে যা আছে সব কিছু মাথায় নিলেন, মাথায় নিয়ে হাঁটতেছে। রাসূল তাবুকের ময়দানে পৌঁছলেন, আবু যর গিফারীকে খুঁজে পায় না। রাসূলকে জানানো হলো যে আবু যর রাস্তার মধ্যে তার উটটা দুর্বল হয়ে গেছে, সে একাকী হাসতে মাথায় উঠ করে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই উট থেকে কেজন আসছে। রাসূল বললেন, ওইটা মনে হয় আমার আবু যর। কাছে আসলে দেখলো আবু যর, ঠিকই এটা আবু যর। রাসূল বলেন, আমার আবু যর একাকী থাকতে পছন্দ করে, একাকী বাস করতে পছন্দ করে, এই জন্য রব্বুল আলামিন তাকে একাকী নিয়ে আসলেন। তোমরা শুনে রাখো, এই আবু যর একাকী ইন্তেকাল করবেন, একাকী হাসরের ময়দানে উঠবেন। রাসূলের ভবিষ্যৎবাণী দিলেন। পরবর্তীতে দেখা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এরকম আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন যে উনি সমাজের মানুষের পকেট ঠিক করতেন। এই তোমার পকেটে কত আছে দেখি। কারো পকেটে যদি অতিরিক্ত টাকা পাইতেন তারা পিটাইতেন, 5-10 টাকা পাইলে তারা লাঠি দিয়ে সবসময় লাঠি দিয়ে রাখতেন। কিন্তু আল্লাহ নবী সাহাবী হওয়ার কারণে ওনাকে কেউ কিছু বলতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বিচার দেওয়া যে আবু যর তো এই শুরু করছে, মক্কা মদিনার মধ্যে থাকা কষ্টকর, মানুষের পকেটে টাকা পাইলেই পিটায়। আবু যরকে টাকা হলো, তুমি এই কাজ করো কেন? বলতেছে সে টাকা জমাবে কেন, সে যার প্রয়োজন সে কিনবে, অতিরিক্ত যা থাকবে দান করে দেবে, যে রাখা যাবে না। একজনকে পিটানোর সময় বলে তুই টাকা রাখছিস কে? তো পরের দিন কি তোর আল্লাহ থাকবো না? তোর কি আল্লাহ নাই? বিষয়টা যদি সহজভাবে নেওয়া যায় তাহলে সহজ। একমাত্র মানুষই এরকম প্রাণী যারা রিজিকের জন্য হতাশ করে, ঠিক কিনা? অন্য প্রাণী না খায় মরে। কোনো কুকুর, ছাগল, বিড়াল, পাখি, সাপ, বিচ্ছু, কুমির, মাছ আর সব কিছু রিজিকের ব্যবস্থা হয়। তাদের গোডাউন আছে, ব্যাগ ব্যালেন্স আছে নাই। তবে এগুলা দরকার আছে, তবে ইয়াকিন রাখতে হবে এগুলা চালাই না, চালাই কে? আল্লাহ। কারণ আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয় যে আমি তোমাদের জন্য রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করব তোমরা কখনো কল্পনাও করতে পারো না। আবু যর এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রিয় সাহাবী ছিল, উনি একাকী মৃত্যুবরণ করেন। ইতিহাস সম্পর্কে দিয়ে যাব না, সময় কম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে অবস্থান করেন। সৈন্যবাহিনীর সামনে একত্রিত, তাদের সংখ্যা 40,000, মুসলমানদের সংখ্যা হচ্ছে 30,000। যুদ্ধ শুরু হবে অবস্থায় কাফের, বেঈমান, মুশরিক একজন আরেকজনকে কয় আমার তো ভয় লাগতেছে। একজন কি আরেকজনকে কয় আমার ভয় লাগতেছে। আমার তো একই অবস্থা।
এভাবে পুরা সেনাবাহিনীদের মধ্যে ছড়িয়ে গেল। সবাই ভয় পাচ্ছে মুসলমানদেরকে, কি হবে না হবে। যুদ্ধ সংঘটিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়, 40,000 সৈন্য পালিয়ে যায়। মুসলমানরা যুদ্ধ ছাড়াই তাবুকের যুদ্ধে বিজয় লাভ করে। ওই জায়গায় যুদ্ধের নিয়ম ছিল, যুদ্ধে জেতার পর কিছুদিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করা লাগে, কিছুদিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করার লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন তাবুকের ময়দানে অবস্থান করলেন। যুদ্ধ জয়লাভের পর আবার মদিনার দিকে ফিরতে শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পর যে 3 জন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে বড় বিশাল বিস্তর আলোচনা আছে। আল্লাহ